আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানানো হইতেছে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে হচ্ছে পবিত্র মাহে রমজান। আমরা অবশ্যই অবগত আছি, ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। আমি আজকে আলোচনা করব আমরা যে সাহরি খাই, সাহরি খাওয়ার মধ্যে অনেকে ভুল করে, অনেকে এমনভাবে ভুল করে যেটা কোরআন এবং হাদিসের মধ্যে এলাও করে না। এক নম্বর ভুল হচ্ছে অনেকে সাহারি 12টা বাজে অথবা 2টা অথবা 1টা বাজে খেয়ে ফেলে। এটাকে বলা হয় অতিরিক্ত অতিভক্তি। এই অতিভক্তি ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সাহারি খাওয়ার সময় হয় তোমরা ওই সময় সাহারি খাও। কেননা তোমার যদি ক্ষুধা নাও লাগে, তুমি একটু খেজুর দিয়েও তুমি সাহারির মধ্যে অংশগ্রহণ করো। কেননা ওই সময় আল্লাহ তাআলা বারাকা দান করে, সওয়াব দান করে। আপনার ক্ষুধা নাই, যদি আপনি সাহারি খান, নবীর সুন্নাহ আদায় হবে। অতএব নবীর সুন্নাহ আদায় হলে আপনি সওয়াব পাইবেন। আগেকার মুরব্বীরা 1টা বাজে, 2টা বাজে, 12টা বাজে খাওয়া দাওয়া করিয়া ঘুমন্ত অবস্থায় থাকতো। এরকম করাটা ঠিক নয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে সাহারি তোমরা খাও, কেননা সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। নবীজি বলে তোমরা সাহারি বেশি বেশি করে খাও। যদি তোমাদের ক্ষুধা নাও লাগে, তোমরা সাহারি এক টুকরা খেজুর হলেও তোমরা খেয়ে অংশগ্রহণ করো। আমরা যারা পারি সাহারি খাওয়ার পর পাশাপাশি 1-2টা খেজুর খাবো, এটা নবীজির সুন্নাহ। 2 নম্বর হচ্ছে সাহারি যখন আমরা খাবো, অনেকে আমরা রোজার একটা নিয়ত করি। এটা তো আরবি মাস, বাংলাতে তো হিসাব টিসাব একটু পেশ লাগে, কিন্তু আমরা মুসলমান জাতি, আমাদের হিসাব নিকাশ হবে আরবিতে। সুতরাং আমরা যখন রোজা রাখবো, নিয়ত আবশ্যক। নিয়ত ছাড়া আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী কবুল করে না। কিন্তু নিয়তটা সহি শুদ্ধ হতে হবে। আপনার নিয়ত আজকে রোজা রাখতেছেন, আপনি যদি আগামী পরশু রোজা রাখেন তাহলে কিন্তু হবে না। অনেকে একটা মাসালা জানে না যে আমরা যেই সাহারির খাওয়ার নিয়তরা করি, রোজার নিয়ত করি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানুল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ঠিক নয়, এখানে ভুল আছে। যেমন ভাবে ভুল আছে একটু ব্যাখ্যা করলে বুঝবেন। আমামা, তাহতা, খলফা এরকম কিছু আরবি শব্দ অর্থ আছে। যেমন ভাবে ওয়াও মানে এবং বাদা মানে পরে, বাদা গদিন আগামী পরশু। তো আমরা যেই সাহারি খাওয়ার নিয়ত করি অথবা সাহারি খাওয়ার পর আরবিতে নিয়তটা করি নাওয়াইতু আন আসুমা গদাম, এখানে গদাম দ্বারা উদ্দেশ্য আগামী পরশু। আপনি আজকে যদি সাহারি খান, আজকে তো তারিখ হয়ে যাবে। আপনি যখন 4টা বাজে সাহারি খাবেন, তো 4টা বাজে সাহারি খেলে কিন্তু আপনি 4টা বেজে 5টা, 6টা, 7টা কিন্তু ওই দিনের রোজার নিয়ত করতে হবে। যদি আপনি আরবি না পারেন, বাংলাতে বলবেন আমি আজকে রোজা রাখার নিয়ত করছি। কিন্তু আপনারা যারা আরবি পড়তেছেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি, এই গদাম মিন শাহরি অর্থ হচ্ছে আমি আগামী পরশু রোজা রাখতেছি। অথচ আপনি আজকেই সাহারি খাইতেছেন, আজকে সাহারি খাইলে আজকে রোজার নিয়ত করবেন। আপনি যখন বাদা গদিন বলতেছেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি, আমি আগামী পরশু রোজা রাখতেছি, এই নিয়তরা, এই আরবি দোয়াটা ঠিক নয়, এটা ভুল। আমরা কিভাবে নিয়ত করব? আমরা এভাবে নিয়ত করব, নাওয়াইতু বিসৌমিল ইয়াউম। নাওয়াইতু বিসৌমিল ইয়াউম অর্থ কি? আমি আজ রোজা রাখার নিয়ত করছি। অথবা বিসৌমি গদি নাওয়াইতু, এটা হলো সহি হাদিস এবং সহি মাসালা। আমরা যে সাধারণ আমরা নিয়ত করি নাওয়াইতু নাসুমা গদাম মিন শাহরি, এটা ঠিক নয়। আপনাদের যদি মনে সন্দেহ লাগে, আপনারা বড় বড় যারা হক্কানি আলেম আছে তাদের থেকে মাসালাটা জেনে নিবেন। তো আমরা নিয়ত করব নাওয়াইতু বিসৌমিল ইয়াউম অথবা বিসৌমি গদিন নাওয়াইতু, আমরা এভাবে নিয়তটা করব। আর অনেকে দেখা যায় সাহারি এরকম ভাবে খায় যে মুয়াজ্জিনের সাথে অথবা যারা এলান করে তাদের সাথে প্রতিদ্বন্দ্বী লেগে যায়। কিভাবে প্রতিদ্বন্দ্বী লেগে যায়? তারা অনেকে আছে, এখন তো আমরা 4টা 45, 55, 56 এরকম সাহারি খাওয়ার সময় থাকে, অনেকে অলসতা করিয়া তারা
40-এ খাওয়া দাওয়া শুরু করে। তো খাওয়া দাওয়া শুরু করতে করতে এরকম পর্যায়ে চলে যায় যে মাইক দিয়ে যখন লোক এলান দেয় যে আপনারা খাওয়া দাওয়া বন্ধ করুন, ওই সময় অনেকের মুখে খাবার থাকে। তো ওই খাবার কি সে গিলে ফেলবে নাকি ফেলে দিবে, তার প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়। যারা এলান দেয় তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়। অতএব এরকম করাটা ঠিক নয়। আপনি কমসে কম 15 মিনিট থেকে 10 মিনিট আগে খাওয়া দাওয়া কাজ সমাপ্ত করে ফেলবেন। কেননা খাওয়া দাওয়ার পরে আপনি একটু রেস্ট নিতে পারবেন, অথবা একটু আপনার ক্লান্তি যে শরীরের মধ্যে আসে এটা অনুভব করতে পারবেন। আপনার যখন তাড়াহুড়া করিয়া খানা খাইবেন তখন আপনার মাইক দিয়ে এলান হবে, ওই সময় আপনি মানে প্রতিদ্বন্দ্বিতা লেগে যাবেন। কি করবেন না করবেন পেস লেগে যাবে। সুতরাং এরকম করাটা ঠিক নয়। কমসে কম এলান হওয়ার 10 মিনিট অথবা 15 মিনিট আগে যদি আপনি খানা খেয়ে ফেলেন কোনো সমস্যা নাই, আর উত্তম। তো অনেকে আরেকটি মাসালা না বললে অনেকে দেখা যায় সাহারি খাইতে পারে না। তারা বলে যে আমি সাহারি খাইতে পারছি না, আমি কি রোজা রাখবো? আমার তো রোজা হবে না। না, সাহারি খাওয়া নফল, অথবা কেউ কেউ বলেন নফল এবং কেউ কেউ বলেন সুন্নত, কিন্তু বিশুদ্ধ হাদিস অনুসারে সুন্নত, এটা সুন্নত আমল। সাহারি যদি না খাইতে পারেন আপনার রোজা অবশ্যই রাখতে হবে, কেননা সাহারি খাওয়া সুন্নত আর রোজা রাখা ফরজ, ফরজে আইন, রোজা রাখতে হবে। সুতরাং আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেছেন, আপনার কোনো খবর নাই, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন, এখন বাজতেছে 8টা 9টা অথবা 7টা, এখন যদি আপনি মনে করেন আমি সাহারি খাইছি না, আমি রোজা রাখবো না, না, আপনি সাহারি খাইতে পারছেন না, এটা আপনার দুর্বলতা। আপনি সাহারি খাইতে পারছেন না, এটা আপনার দুর্বলতা। সুতরাং আপনি সাহারি খান না খান আপনার রোজা রাখতে হবে। আর সাহারি খাওয়া সুন্নত। অনেকে দেখা যায় অলসতা করিয়া সাহারি খাই না, ঘুম থেকে উঠে 3টা বাজে 4টা বাজে ওঠার পর খাই না, এরকম করবেন না। যারা উঠতে পারেন সাহারি খাবেন, সাহারি খাওয়া নবীর সুন্নাহ, এবং সাহারি খাওয়ার পর পাশাপাশি একটা খেজুর খাবেন, ভাত খাওয়ার পর একটু খেজুর খাবেন। সাহরু, নবী বলেন সাহরু, তোমরা সাহারি খাও, কেননা ওই সময় আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। আর যারা রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ, আমাদের উপর আল্লাহ অসংখ্য অগণিত রহমত নাজিল করতেছেন। আর যেই গুনাহগার, যেই কপাল পোড়া রোজা রাখতেছে না, তাদের উপর আল্লাহ তাআলা কি শান্তি বর্ষিত করেন না। সুতরাং সম্মানিত সুধী, আমরা সাহারি খাওয়ার পর আমরা নিয়ত করব নাওয়াইতু বিসাউমিল ইয়াউম, আমি আজকে রোজার নিয়ত করছি, অথবা বিসাউমি গদিন নাওয়াইতু, আমি আজকে রোজা রাখার নিয়ত করছি। আমরা যে প্রচলিত দোয়াটা আছে নাওয়াইতু আসুমা গদাম মিন শাহরি, এটা পড়বেন না, এটা পড়বেন না। এটা পড়লে কি হয়, আজকে রোজা করতেছেন, আপনি আগামী পরশু রোজা রাখার নিয়ত করতেছেন। আপনি মসজিদে আসছেন, 2 রাকাত সুন্নত পড়বেন, 2 রাকাত নফল পড়বেন। আপনি যদি মসজিদে আইসা বলেন আমি আগামী পরশু নিয়ত করতেছি, হবে না। আপনি আজকে মসজিদে আসছেন, আজকে নামাজে নিয়ত করতে হবে। ঠিক তদ্রুপ আপনি আজকে সাহারি খাইতেছেন, আজকে সাহারি খাওয়ার পর আজকে রোজার নিয়ত করতে হবে। যারা আরবি পারেন পড়বেন, আর যারা আরবি পারেন না বাংলাতে পড়বেন, আমি আজকে রোজা রাখার নিয়ত করছি, এটা বলবেন, নিয়ত করবেন। আর যদি এটাও না বলতে পারেন সমস্যা নাই, আল্লাহ তাআলা তো অন্তর্যামী খোদা, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। তো সম্মানিত সুধী, আমরা সাহারি খাবো, সাহারি অলসতা করব না। সাহারি খাওয়ার সময় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত নাজিল করুন, বান্দার প্রতি রহমত নাজিল করেন। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 30টা রোজা সুন্দরভাবে রাখতে পারি এবং সাহারি খাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।